আতিক ভাই এরিয়াটা একটু বড় করে দেন, একটু বড় করে দেন। তোমার বেলা দিন তুমি বয়ে যাও। এটা গত 27 তারিখে রাত্রেবেলায় এই যে 8টা 8:30 বা 9টা অনুমান 9টার দিকে মিথের মা রিফাতের মা দরিদ্র মহিলা ভিক্ষুক যায় আমার সাথে আমার অফিস রুমে ঢুকছে, তাকে বলতেছে স্যার তার সাথে আরো 2-4 জন আছে, এলাকার লোকজন নিয়ে গেছে, স্যার আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। আমি স্যার ভিক্ষা করে খাই, আমার একমাত্র ছেলে খুঁজে পাচ্ছি না, আমি মামলা করবো। আমি বলছি যাচ্ছি কখন থেকে পাচ্ছেন না? বিকাল থেকে। সে তো বাচ্চা, সে তো এখন ঘরে ফিরতেছে না, রাত 8টা 9টা বেজে গেছে, তাকে খুঁজে পাচ্ছি না, আমরা মামলা করবো। পরে ওনারা বললাম যে আপনার ছেলে ছবি আছে? বলছি যে না। বলছি যে ছবি নিয়ে আসেন, বাড়িতে আছে। পরে বাড়ি থেকে ছবি নিয়ে আসার পর আমি একটা সাধারণ মিসিং ডায়েরি করি। ডায়েরির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে কার্যক্রম মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। শুরু করার পর 2-3 দিন পর আমরা তার যে মনির 1 নম্বর আসামি যে মূল হুতা, ওর শ্বশুরবাড়িতে আমরা যাই মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে। যাওয়ার পর তার বাড়িতে আমরা বাড়ির পাশে একটা রক্ত মাখা ছুরি পাই। ছুরি পাওয়ার পর তখন আমাদের আসলে সন্দেহের সে জীবিত আছে না মৃত আছে ওই বিষয়ে আমরা আমাদের মনোবল আরো বৃদ্ধি করি। বিষয়টা তো অন্যরকম। ওই তার মায়ের, তার ওয়াইফের, মনির ওয়াইফের মোবাইল নাম্বার নিয়ে আমরা ট্র্যাকিং করার পর মনিরকে আমরা মনির অবস্থান পাই উত্তরায়। তারপর যে রিফাত সরি যে গত রাত্রে যাকে আমরা গ্রেপ্তার করি তার নাম হলো মিরাজ। ওই মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মিরাজের লিঙ্কও আমরা পাই। কিন্তু মনিরের সাথে মিরাজের লিঙ্ক পাইছি, একাধিকবার তার সাথে কথা হয়েছে। তখন তাকে আমরা খোঁজা শুরু করি লিঙ্কের মাধ্যমে। চেচুয়া তার অবস্থান দেখাচ্ছে, পরে চেচুয়া আমরা পাই নাই। এখানে আবার মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখি যে সে বাপকির মোড় আছে। আমরা গোপনীয়ভাবে খবর নিলাম যে তার খালার বাড়ি ওই জায়গায় আছে, তাই যে তার খালার ঘরে তাকে পাই নাই। আমরা যাওয়ার 2-3 মিনিট আগে এসে ড্রেস পরে প্যান্ট শার্ট পরে ঢাকা পালিয়ে যাবে। ওই যে মনির যে ঢাকায় আছে, উত্তরে আছে, ও বলছে তাড়াতাড়ি দ্রুত সরে পড়, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। যখন আমরা ব্যাগিগুনি তাকে পেয়ে যাই, ওর থানায় নিয়ে যাই, তাকে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর সে বলে যে এইভাবে মনির আর ও দুজনে তাকে গলা কেটে হত্যা করে। এই এখানে এটা টেকের কোনা না, এই জায়গাটার নাম মনে নেই, এখানে যে সরিষা খেতে তাকে পুঁতে রাখা হয়। মানে তাকে নিয়ে আসে আমরা তখন 4টা 4:30 বাজে, তখন তার শনাক্ত মতে আমরা এটা উদ্ধার করতে আমরা সক্ষম হই। আসলে একটা ভ্যান গাড়ি নিয়ে ছেলেটা যে রিফাত, সে ভ্যান গাড়ি চালায় না, দরিদ্র পরিবারের সন্তান হওয়াতে সে একটা ভাড়া মারার জন্য 300 টাকা নাকি ভাড়া পড়েছিল। ওই 300 টাকার জন্য সে আরেকজনের কাছ থেকে ভ্যান গাড়িটা চাই এনেছিল। আর এই অপরাধীরা তাকে ছোট থেকে ভাবছি যে তাকে 12-13 বছরের বয়স, তাকে টার্গেট করে আর কি, টার্গেট করে নিয়ে তাকে মাইনে তাকে মাটির নিচে পুঁতে রাখে। আর ভ্যান গাড়িটা অন্যত্র 18,000 টাকা বিক্রি করে।